সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, আবারও সেই আমার ছোট্ট ছাদ বাগান দিয়ে ব্লগটা শুরু করলাম, কারণ কি এত সুন্দর ফুলগুলো ফুটেছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই দেখো, আগের দিন যে কুড়ি সাদা তোমার গাঁদাটা দেখিয়েছিলাম, আজকে দেখো পুরো ফুলটা ফুটে গেছে। আর ওয়েদারটা দেখেছো কি অবস্থা, পুরো মেঘ করে। তো ওয়েদার তো তোমরা দেখতেই পেলে, পুরোপুরি মেঘলা ওয়েদার। আর যথারীতি সকালবেলা এবং রাত্রিরে বৃষ্টি হয়েছে। তো এই যে ফুল গাছগুলো দেখছো, এগুলো না বৃষ্টির জল পেলে আর বাঁচে না, গাছগুলো মরে যায়। তো সেই কারণে দেখো সমস্ত গাছকে কালকে রাত্রিরে প্রায় তখন 11টা বাজে, রাত 11টা, তখন কিন্তু সমস্ত গাছকে এই যে সিঁড়িতে নিচেই নামিয়ে দিয়েছি। তাহলে কি হবে বলো তো, ফুল গাছটা মানে বেঁচে থাকবে। আর এই ফুলগুলো না এত সুন্দর দেখতে লাগে, পুজো দিতে খুব ভালো লাগে। তো সেই কারণে দেখো, এই দেখো গাছগুলো এইখানে এনে রেখে দিয়েছি। আর এই যে জামা কাপড় সমস্ত কাল মানে ভিজা ছিল, শোকায়নি। চলো এগুলো এক এক করে সমস্ত কিছু রোদে দিয়ে আসি, নিয়ে নিই চলো। আর ছাদটা দেখছো কতটা মানে অপরিষ্কার হয়ে আছে। অপরিষ্কার বলতে এগুলো সবই কিন্তু মাটি। গাছে যখন টবে জল দেওয়া হয়, নিচে দিয়ে জল আসে, তো সেইগুলো আবার ছেলেও জানো লাঠি নিয়ে মাটিগুলোকে খুঁড়বে। তো প্রতিদিনই একবার করে পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন সত্যি কথা বলতে সম্ভব হয়ে ওঠে না। তো দেখো, ছাদ থেকে এসে এটা হচ্ছে বেতো শাক। তো যখন মানে অনেকটা বেতো শাক ছিল, তো এইটুখানি হয়ে গেছে। প্রথমে আমি ক্যামেরাটা অন করিনি। আর এদিকে দেখো আমার ভাত মানে ফ্যান উঠলে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে কি অবস্থা দেখো, একবার পুছে নেবো এটা। তো এটা একটু তেল দেবো, অল্প একটু তেল দিয়ে বসিয়েছিলাম, আর এখন নিচটা একটু লেগে যাচ্ছে। তো অল্প একটু তেল দিয়ে দিই দাঁড়াও। আর এই দেখো, এই মিষ্টির প্যাকেটটা বাবা কালকে এসছে, মিষ্টি নিয়ে এসছে। তো ভাবলাম ফেলে কি লাভ, এইখানে দিয়ে দিই, পুড়ে যাবে, তো দিয়ে দিলাম। তো দেখো শাকটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর আজকে কিন্তু খুব একটা বেশি কিছু রান্না করব না, কারণ আজকে রাত্রিবেলায় একটা অন্যরকম মেনু করার ইচ্ছা আছে। তো তুলে নিই চলো, সমস্ত শাকগুলো আগে তুলে নিই, এক হাতে ঠিক মতো হচ্ছে না। তো দেখো কড়াটা ধুয়ে নিলাম। তো এবার এটাতে মাছ ভাজবো, তেলটা গরম হোক। আর এই যে এগুলো হচ্ছে আয়লা মাছ, আমাদের এখানে আয়লা বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। এই নামেই মাছটাকে আমরা চিনি। তো নুন হলুদটা মাখিনি। আর এই মাছগুলো কিন্তু দারুণ খেতে, কাঁটা খুব একটা হয় না, খুব সুন্দর খেতে হয়। তো এটা বেগুন দিয়ে ঝাল করলে সব থেকে বেশি টেস্ট লাগে, আদা রসুন বেগুন দিয়ে। তো আজকে আমি বেগুন দিয়ে করবো না, নর্মালি করব, যেহেতু রাতের দিকে একটু রিচ রান্না করব। তো সেই কারণে ওই শাক ভাজা, মাছের ঝাল, আর দেখি কি করা যায়। আর ওদিকে তো ভাত হয়েই গেছে। তো চলো মাছগুলো এক এক করে ভেজে নিই। এই যে তিনটে তিনটে করেই ভেজে নিচ্ছি। খুন্তিটা একটু খুঁটিয়ে নিই। এই যে, আর এই দেখো ছেলে যে বাসন মানে খেলাতে গিফটগুলো পেয়েছিল, তো এর মধ্যে ভাবছি এই দুটো ব্যবহার করব, কারণ ছোটোর মধ্যে। আর এগুলো তো অনেক বড় বড়, এগুলো সব ভাবছি তুলে রেখে দেবো। তো এই যে বক্সের মধ্যে পুরো রেখে দেবো। চলো চাবিটা খুলে নিই, চাবিটা না প্রচণ্ড ডিস্টার্ব করে। আর কিছু রাখবো কি, সমস্ত কিছু আগে বের করতে হবে, তারপর সমস্ত কিছু গিফট মানে ভেতরে পড়া যাবে। এই এক এক করে এইভাবে রেখে দেবো। ওই যে ওই দেখো সেট করে রেখে দিলাম। আর এই যে এইগুলো এর মধ্যেই রেখে দিয়েছিলাম। তো এই দেখো এই দুটো বের করে চাবিটা দিয়ে নিলাম। কি হয়েছে? জুতোটা খোলো, জুতোটা খোলো, জুতোটা খোলো। আজ পোর্স হয়নি তো ম্যামেরা যে বৃষ্টির জন্য। হ্যাঁ আমি ভুল বুঝেছি, না ভুল বুঝিনি। গেছে তোকে দেখি, ও আজকে স্পোর্টস হয়নি, ও কালকে বৃষ্টি হয়েছে ওই জন্য মাঠ ভিজে গেছে, ওই জন্য স্পোর্টস হয়নি। স্পোর্টসের জন্য এই যে লিখে দিতে হয়েছিল। আজকে কাল রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে বললাম না, তো সেই কারণে স্পোর্টসটা
ক্যান্সেল করা হয়ে গেছে। কবে আবার হবে বাবা? চলো হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেবে। চলো চলো খাবে, চলো খাবে, চলো নাও খেয়ে নাও, খেয়ে নাও। হাত ধুয়েছো তো? গরম। টিফিন খেয়েছো বাবু? লঙ্কা গাছ কেক বলে খেয়ে নিয়েছো? আর জল কই? জল তো খাসনি বাবা। না তো দেখো এখানে মাছগুলো ভেজে নিয়েছি, আর এদিকে আমার মাছের মশলাও কষানো হয়ে গেছে। ধোঁয়া উঠছে বলে বুঝতে পারছো না, তোমার আদা রসুন দিয়ে করেছি। তো চলো মাছগুলো দিয়ে দিই। এই যে একটু কড়া করেই ভেজেছি মাছগুলো যেন। ছেলের স্নানের জন্য জল গরম বসিয়েছি ইন্ডাকশানে। আর দেখো ধনে পাতাগুলো এইরকম মানে বড় বড় পুরো গাছ গাছ, তো এইগুলো নিলে না বড্ড তেতো তেতো লাগে, তো সেই কারণে দেখো শুধুমাত্র পাতাগুলোকে নিয়ে নিয়েছি। তো এবার পাতাগুলো নিয়ে ভালো করে একটু ধুয়ে নেব, তারপরে কুচি কুচি করে কুচিয়ে লাস্টে দিয়ে নেব। এই যে কুচাইনি জানো তো, এমনিই দিয়ে দিচ্ছি, হয়ে যাবে, কারণ শুধু পাতাগুলো নিয়েছি তো। তো কটা বাজে দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট করলাম, কিন্তু রান্না কমপ্লিট হয়েও কমপ্লিট হলো না। কেন চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভাত, আর এতে তোমার মাছের ঝাল আছে কালকে, এই যে নোটে শাক, এই নোটে গুচি বেতো শাক ভাজা, বেগুন ভাজা, এই দেখো দেখছো লেগে গেছে, এটা। আর তোমার এদিকে আছে, দাঁড়াও এটা একটু সরিয়ে রাখি নাহলে পুড়ে যাবে। আর এই দেখো আছে আয়লা মাছের ঝাল, ধনেপাতা দিয়ে, আদা রসুন টমেটো দিয়ে ঝাল। তো আর ভাতে আলু সিদ্ধ দিয়েছি। তোমাদেরকে প্রথমেই বললাম যে এবেলাবেলা পুরো একদম নর্মাল রান্না করব, তো সেরকমই নর্মাল রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে দেখো ভেবেছিলাম চিকেনটা রাতে করব, এটা রাতের জন্যই করছি, কিন্তু যেহেতু আজকে মেঘলা ওয়েদার, রাত্রে আরও একটা রেসিপি করব, তো সেই কারণে ভাবলাম চিকেনটা এবেলাবেলা করে নিই। আর অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করার কারণ করে একটু ও বাড়ি যাবো, তো সেই কারণেই। তো চিকেনটা ভালো করে ধোবো। এদিকে আলু সিদ্ধ আমি করে নিয়েছি, তেল গরম করে নিয়েছি। তো চলো চিকেনটাকে করে নিই ঝটপট করে, একটার মধ্যে রান্না, একটা বা দেড়টার মধ্যে রান্নাটা মিটিয়ে নিই। তো দেখো এতে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং একটা তেজপাতা। তো চলো তেল তো হয়ে গেছে, তেলে যদি ফুটবে। তো গরম মশলাগুলো গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজটা, একটু গ্যাসটা অফ করে না আগে কেটে নিলাম। রসুন ছাড়ানো হয়ে গেছে, আদাটা ছাড়াবো আর মশলাটা পেস্ট করবো। চলো ওগুলোকে ছাড়িয়ে নিয়ে আসি, আর এদিকে তখন পেঁয়াজটা ভাজা হতে থাকুক। তো দেখো স্নান করে এসে ভাত বেড়ে নিয়েছি, এই যে শাক ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ, এই যে আমার ভাত। আর এখানে দেখো চিকেনটা কমপ্লিট করে নিয়েছি। দেখো গুড ইভিনিং বন্ধুরা। তো সকাল থেকে ক্যামেরার সামনে আসাই হয়নি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই কারণে। তো এখন তোমার ওই আইডিটার জন্য একটা ভিডিও করে তারপর মনে হলো না এবার একটুখানি তোমাদের সাথে সামনে এসে কথা বলা প্রয়োজন। তো এখন ছেলে ও ঘরে আছে, ছেলেকে এই মাত্র দুধ খাওয়ালাম ইভিনিং, এই কারণেই বললাম, কারণ তো অনেকটা প্রায় ঠান্ডা কেটে গেছে, তবুও সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর তোমরা তো সকালবেলায় দেখতেই পেয়েছো যে বলছিলাম যে একটা স্পেশাল রেসিপি করব। তো যেহেতু এখন শীতকাল, তো সেহেতু ভাবলাম আজকে যেহেতু ওর মানে বাবুর বাবার ছুটি আছে, তো সেই কারণেই ভাবছিলাম একটু মটরশুঁটির কচুরি করব। তো ওই কারণেই দুপুরবেলা চিকেনটা করে রেখেছিলাম রাত্রিরের জন্যই। তো এখন মটরশুঁটির কচুরিটা করব। আর আমি না আগের দিন গাজরের হালুয়া বানিয়েছিলাম, তো ভাবছি ওই রেসিপিটাও তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করে দেবো। ব্লগটা যদি বড় হয়ে যায় তাহলে দেবো না, যদি ছোটোর মধ্যে থাকে তো গাজরের হালুয়াটাও শেয়ার করব। তো যাই হোক, ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মানে মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি বানানো যায় সেটাই শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো। তো দেখো এখানে মটরশুঁটি 1 কিলো মটরশুঁটি ছাড়িয়ে দেখো কোন কটা মাত্র হয়েছে। তো ছাড়বার পর ওই 2-4টে মতো মুখে দিয়েছি, খুব মিষ্টি আছে মটরশুঁটিগুলো। তো মশলা বলতে মটরশুঁটি আর আদা দেবো, আর কী কী দেবো তোমরা দেখতে থাকো চলো।
তো দেখো মটরশুঁটিগুলো ঢেলে নিচ্ছি। আসলে এইভাবে ঢালতে গেলে না অসুবিধা হচ্ছিল, তো সেই কারণে আমি এইভাবে বাটিতে ঢেলে নিয়ে তারপরে দিচ্ছি। মনে হচ্ছে না ধরবে গো, পড়ে যাবে। তো দেখো এটাতে এখনো এতগুলো রয়ে গেছে, ধরবে না, তো সেই জন্য আবার এই যে বড়টা বের করলাম, কারণ ওই দুবার করে করার থেকে একবারে বড়তে দেওয়া ভালো। তো দেবো বলতে দেখো আমি জানি না বেশি হবে কি কম হবে, আমি এতটাই আদা দিলাম। আর এটি আমি একবারে তোমার এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে নুনটা, যেহেতু অনেকটা জানো তো। আর চিনিও দিয়ে দিচ্ছি, দেখো আমি হাতেরই পরিমাপে দিলাম, আর কিছু মনে করো না, নাহলে বুঝতে পারবো না। আর দেবো তোমার এই যে 4টে লঙ্কা দিচ্ছি। এবার জল দিয়ে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো। চলো পেস্টটা বানিয়ে নিই, চলো জল দিয়ে নিচ্ছি। ওই যে ছেলে পড়ছে। তো দেখো আমি তো মিক্সিতে তোমার গোটা জিরে দিয়েই ছিলাম পেস্ট করার সময়। আর একটুখানি দেখো তোমার একটু ভাজা মশলা করব, অল্প একটু জিরে ভাজবো। এতে তোমরা গোটা ধনেও দিতে পারো, একটু দারচিনি লবঙ্গ এলাচও দিতে পারো, কিন্তু আমার জিরেটা শুকনো লঙ্কাটাই ঠিক বলে মনে হচ্ছে, কারণ এটা আমি আরেকবার করেছিলাম। তো চলো এটা শুকনো খোলায় সুন্দরভাবে ভেজে নিই। তো চামচ দিয়ে করে নিচ্ছি, খুন্তি আর ইউজ করছি না। এটা ভেজে নিয়ে তারপর শিলে আমি গুঁড়িয়ে নেবো এটাকে। কি বলতো, ভাজা মশলা দিলে সুন্দর একটা গন্ধ বেরোয়, ওটা তো দিয়েইছি ওখানে। আর ছেলে পড়ছে দেখছো, চেঁচাচ্ছে। এই তো ভেজে নিয়ে চলে এসেছি, দেখো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা জিরে, খুব সুন্দর গন্ধ। এই দেখো পুরো গরম। তো চলো বেটে নিবে। দেখো এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে কি বলবো। ছিলে বেটে নিয়েছি, তো চাপা দিয়ে রেখে দিলাম। কড়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর অনেকে পারলে এটা ঘি দিয়ে করতে পারো, কিন্তু আমি এটা সাদা তেলেই করছি। যে গরম হলে পুরটা দেবো। তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না কতটা মিক্সড হয়েছে দেখো। তো দেখো কড়াতে সাদা তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে, একটু সর্ষের তেলও দিয়েছি। আর এই যে হিংটা দিয়ে নিলাম। তারপরেই দেখো হিংটা একটুখানি হয়ে এলে ঢালতে পারছিলাম না জানো তো, ওই জন্য ঢেলে নিয়ে এইবার নাড়ছি। খুন্তিতে লেগে যাচ্ছে। যাই হোক, এবার এই মশলাটা দিয়ে দেবো। তো দেখো পুরটা বানিয়ে নিয়েছি, অনেকটা প্রায় শুকনো শুকনো করেছি। তো একটু পুরটাও ঠান্ডা হোক, ওদিকে আমি ময়দাটা মেখে নিই। যদিও ময়দাটা আমার মানে আগে মাখা উচিত ছিল, তবু ঠিক আছে চলো এটা ঠান্ডা হতে হতে ওটা মেখে নিই। চলো গরম জল দিয়ে ময়দাটা মাখবো। আর দেখো ময়দাটা নিয়ে নিয়েছি, তো এতে নুন দিচ্ছি। আর নুনটা অল্পই দেবো, যেহেতু পুরটাতে আমার নুন দেওয়া আছে। আর চিনি আমি দিই, অনেকে আবার দেয় না, মানে স্বাদ অনুযায়ী যাদের যেটা ভালো লাগে। তো নুন আর চিনিটা দিয়ে ভালো করে দেখো মাখিয়ে মানে সাদা তেল দিচ্ছি। আর যতটা বেশি ময়ান দেওয়া যাবে না, ততটা কচুরিটা খাস্তা হবে। তো ভালোভাবে দেখো এবার মিক্সড করে নেবো। তো অনেকে কী করে জানো তো, তেলের সাথে একসাথে জলটা দিয়ে মাখায়। তো এই দেখো পুরো ময়ানটা বেশ আমার ভালো মতোই হয়েছে, তো সেই কারণে ডেলা বেঁধে যাচ্ছে। তো এবার গরম জলটা দিয়ে মেখে নিচ্ছি। তো এক হাতে তো মাখতে পারবো না, আগে পুরো ময়দাটা আমি মেখে নিই, মেখে তারপর তোমাদের সামনে আবারও আসছি। তো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, মেখে এরভাবে একটা একটা করে গুচি করে নিচ্ছি। তবে আমার যেন মনে হচ্ছে একটু গুচিগুলো বড়, ছোট করে নেব। তো দেখো এই গুচিটা গোল করে নিয়ে তার মধ্যে পুরটা, এদিকে আমার অনেকটাই প্রায় ঠান্ডা হয়ে গেছে, তো পুরটা দিয়ে তারপর তোমার ভালো করে লেচিটা মানে গোল করে নিতে হবে, যাতে না বেরিয়ে যায়।
কারণ কি ফেটে গেলে না ভাজতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়। তো এইরকম করে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। তো ওদিকে দেখো বানিয়ে টানিয়ে এদিকে এসছি তোমার কড়াতে তেলটা দিতে। তো কড়াটা ভালো করে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি, মানে ভাজা মশলাটা করার পর। আর এই দেখো বেলা হয়ে গেছে, আর একটা দুটো মটরশুঁটি জানো তো ঠিকঠাকভাবে হয়তো পেস্ট হয়নি, তো সেই কারণে কীরকম ফেটে গেছে। তো যাই হোক দেখো তেলটা আমার ভালো মতোই এসে গেছে। প্রত্যেকটা মটরশুঁটির কচুরি ভেজে নিয়ে তারপর তোমাদের সামনে আবারও আসছি। তো দেখো মটরশুঁটি কচুরিগুলো কিন্তু দারুণ ফুলছে। আর দেখলে তোমাদের বললাম না আর একটু ভালো করে পেস্ট হলে ভালো হতো। তো একটু একটা দুটো প্রায় ফেটে যাচ্ছিলো, তো বেশিরভাগগুলোই ভালো হয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা কচুরিকে ভেজে নেবো। আর যতটা মানে প্রথমটা না তেলটা অনেকটা গরম হয়ে গেছিলো, সেই কারণে দেখো দুটো লাল লাল হয়ে গেছে, আর এইগুলো ঠিকঠাকই ছিল। তো প্রত্যেকটা এরকম মটরশুঁটির কচুরি ভেজে নিচ্ছি, আর বারবার ভাবছি যে কতক্ষণে শেষ করবো, কারণ ও বাড়ি যেতে হবে। তো দেখো আগে করে ওদের মানে বাবাকে আর বাবুকে সবাইকে আগে খেতে দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কার কার এই মটরশুঁটির কচুরি আর চিকেন কষা কার কার ভালো লাগে। আমার তো দারুণ লাগে। তো বাবাকে বললাম বাবা একটা এরকম ভেঙে দেখাও তো। তো দেখো বাবা ভেঙে দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছিল খেতে। আমি তো হয়তো তোমাদের সামনে বসে মানে খেয়ে বলতে পারবো না কীরকম। তো যাই হোক খুব সুন্দর হয়েছিল। আর এইতে দেখো কচুরি আর এইটাতে চিকেন কষা নিয়ে নিয়েছি ও বাড়ির জন্য। তো চলো এবার গিয়ে ঝটপট করে গিয়ে দিয়ে আসি, কারণ অনেকটা প্রায় রাত্রির হয়ে গেছে। বন্ধুরা করা তো হয়ে মানে কচুরি আর চিকেনটা তো দুপুরে করেছিলাম, আর কচুরিটা তাড়াহুড়ো করে নিলাম। তাও দেখো কটা বাজে, 9:20 হয়ে গেল। তো টুপিটা নিয়ে নেবো, এই যে টুপিটা আর ব্যাগে ওগুলো নিয়ে নিয়েছি। তো ওবার একটু যাই, একটু দিয়ে আসি। সিজনের প্রথম জিনিস মটরশুঁটির কচুরি, তো সেই জন্যই মনে একটু দিয়ে আসি। তো চলো তাড়াতাড়ি আগে যাই, অনেক রাত হয়ে যাচ্ছে। আর আমার ব্লাউজের দোকানে ব্লাউজ তৈরি করতে দেওয়া আছে, তো দেখি যদি দোকান খোলা থাকে নেবো, নাহলে আর কি হবে আবার কালকে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি। তো বন্ধুরা এইমাত্র এলাম, দেখো কটা বাজে, 10:30 বাজে। আর রাস্তা দিয়ে যাচ্ছি, ক্যামেরা সেভাবে করিনি, আর ও বাড়ি গিয়েও ক্যামেরা করিনি। মানে এত বিয়ে বাড়ি চারিদিকে লজে শুধু ফুল দিয়ে সাজানো, আর বিয়ে বাড়ি একের পর এক। তো এখনো পর্যন্ত কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা হয়নি, জানি না কোনো বিয়ে বাড়ি যাবো কিনা। যাই হোক আমি যাওয়ার আগে তো কচুরিটা একটুখানি টেস্ট করেছিলাম, এবং চিকেনটা তো খুব সুন্দর হয়েছে, আর কচুরিটাও খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বানিও। তো যাই হোক ব্লগটাকে আর বেশি বড় করছি না, কারণ কি এইবার ব্লগটাকে আমাকে এডিট করতে হবে, তারপরে তো আদার্স অনেক মানে বাসনপত্র চারিদিকে ছড়িয়ে আছে, সমস্ত কিছু ধুতে হবে, কারণ কি তাড়াহুড়ো করে আগে দিতে গেছিলাম, নাহলে অনেকটা রাত হয়ে গেল তাতেই। তো যাই হোক কেমন লাগলো অবশ্যই আজকের ভিডিওটা কমেন্টস করে জানিও। আর ছেলে আর বাবা ঘরে ঘুমিয়ে গেছে, ওকে যাওয়ার সময় কান্নাকাটি একটু করছিল, বুঝিয়ে গেলাম যেহেতু রাত্রিবেলা ঠান্ডা লেগে যাবে, কালকে স্কুল আছে তোমার 5টা 5:30টার মধ্যে উঠতে হবে, তো সেই কারণে ওকে নিয়ে যায়নি। তো যাই হোক চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো টাটা।